খেলোয়াড় হিসেবে তো আমাদের কোনো কোশ্চেন মার্ক নাই, হয়তো তার বাইরে কিছু কোশ্চেন আসছে, এটা হয়তো রাগে খেলতে পারে বা কোনো পলিসি থাকে। কারণ মেসির মতো প্লেয়ার বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছে। রিয়া যদি ফিট থাকে অবশ্যই খেলবেন, আমার কাছে মনে হয় যেভাবে তার জায়গা দেওয়া উচিত। দেখেন ওর মতো এরকম লিজেন্ড প্লেয়ার বাংলাদেশের ইতিহাসে মানে বিরাট একটা ওয়ার্ল্ডের 1 নম্বর কনসিস্টেন্ট 1 নম্বর থাকা, ওনার মাঠের বাইরে কি এটা আমাদের দেখা উচিত না? আমাদের একটা কালচারকে আমরা পার্সোনাল লাইফ অন্য জিনিস নিয়ে আমরা খেলার সঙ্গে মিলিয়ে দিই। চ্যাম্পিয়ন প্লেয়ার হিসেবে তো চ্যাম্পিয়ন অ্যান্ড চ্যাম্পিয়ন, বাট ওই জায়গায় অবশ্যই একটা বড় এফেক্ট পেলে। অলদো অনেকেই মনে করে যে এটা ওর শেষ ক্যারিয়ারের, বাট প্লেয়ার ক্রিকেটে এমন প্লেয়ার লাস্ট ম্যাচেও 150 করে রিটায়ার করেছে। যদি মাহমুদুল্লাহ বলি, অনেক এরকম প্লেয়ার আছে টেস্ট ম্যাচে রিটায়ার করেছে, বা ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই এরকমই রিটায়ার করে। সাকিবের এটা অবশ্যই উনি একটা, এটা আমাদের জন্য ভালো হবে যে উনি কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা এটা গভর্নমেন্টের ব্যাপার আর ক্রিকেট বোর্ডের হয়তো দায়িত্ব হবে। যদি খেলতে পারে এটা আমি মনে করি সবসময় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, কারণ উনি খেলোয়াড় হিসেবে তো আমাদের কোনো কোশ্চেন মার্ক নাই, হয়তো তার বাইরে কিছু কোশ্চেন আসছে, ওটা আসতেই পারে। ওটা কীভাবে হ্যান্ডেল করবে এটা গভর্নমেন্টের পলিসি আর ক্রিকেট বোর্ড কীভাবে হ্যান্ডেল করে। দেখেন এটা একদমই পার্সোনাল ব্যাপার, এটা হয়তো রাগে খেলতে পারে বা কোনো পলিসি থাকে। কারণ মেসির মতো প্লেয়ার বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছে, তো এটা আসলে একদমই পার্সোনাল ব্যাপার। তারপরে আমি মনে করি উনি যেটা লিজেন্ড প্লেয়ার হয়তো উনি খেলবেন না, আমার কাছে মনে। আর আসলে 2-3টা কারণ, যেহেতু আমি বেশি চেঞ্জ হইনি, বয়স হয়েছে বা চেঞ্জ হয়নি একটা কারণ। দ্বিতীয় হচ্ছে আমি যখন খেলতাম তখন চেষ্টা করতাম মানে টিমের জন্যই হোক কে লম্বা সময় খেলার জন্য, তো আমাকে প্রায় যেহেতু ব্যাটিং করলে ন্যাচারালি ফোকাস করতো। আর তৃতীয় হচ্ছে অবশ্যই মানুষ আমাকে খুব ভালোবাসে, তো হয়তো আমাকে অনেকে খেলোয়াড় হিসেবে আমাকে পছন্দ করে, বাট মানুষের অনেক পছন্দ করে, তো ওই জন্য হয়তো আমার চেয়ে অনেক বড় বড় প্লেয়ার আসছে, কিন্তু সব কিছু মিলিয়ে হয়তো ওই একটা জায়গায় আমি অনেকের চেয়ে এগিয়ে, হয়তো এই জন্য হয়তো আমাকে এই সম্মানটা দেয় যেটা উপর থেকে আসে। আমি মনে করি এটা অনেক বড় পাওয়া। অবশ্যই অবশ্যই অবশ্যই, কেন আপনি জানেন সাম্প্রতিক সময় আমি গত এই মাসের 9 তারিখে একটা ফাউন্ডেশন করেছি। ওটা শুধু বাচ্চাদের প্লেয়ার হবে না, বাচ্চারা খেলবে, যারা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে আমি সরঞ্জাম দেই, টেনিস বলের ব্যাট দেই, টেনিস বলের বল দেই। কেন দেই? যাতে ওরা মন খুলে খেলবে। তো সেটার আরও হেলদিভাবে যারা এই ছোট ছোট অদম্য বা আরও অনেক অর্গানাইজ আছেন যারা এই টাইপের প্রোগ্রাম করেন, অবশ্যই তাদের মানসিক তো বিকাশ ঘটবেই, মানসিক চ্যালেঞ্জ ঘটবে, যেটা তাদেরকে অবশ্যই পড়ালেখার ক্ষেত্রে একটা স্ট্রং মেন্টালি দিবে একটা। তার মধ্যে আপনি জানেন আমাদের এই বদ্ধ ঢাকা শহরে মানে সবাই মোবাইল বলেন বা যাই বলেন অনেক বিজি থাকে। যখন এই মাঠে সারাদিন খেলবে তাহলে ওই বাচ্চাটা গিয়ে ফুডও যেমন হেলদি ফুড খাবে বা খাবে, কারণ বাচ্চার খাওয়ার একটা বড় প্রবলেম। ফলোড বাই তারা যেহেতু এত পড়ার চাপ, এখন যদি সানিডেল বলেন বা যে কোনো স্কুলের, তাহলে ওই চাপটা মুক্ত করার জন্য এই টাইপের টুর্নামেন্ট অনেক বড় ইম্পর্টেন্ট, যে তাদের ভবিষ্যতে ফিউচারের জন্য হতে পারে সে খেলোয়াড় হবে না, বাট তার কিন্তু এটা বিকাশের জন্য, তার হেলদি মেন্টালের জন্য, ফিজিক্যালের জন্য অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখেন আমাদের বাংলাদেশের অলওয়েজ আমাদের যে দল অলওয়েজ চ্যালেঞ্জ। আর চ্যাম্পিয়নশিপে যদি এবার প্রথম যে আমরা হয়তো শান্ত বলেছে যে আমরা চ্যাম্পিয়নতে যাচ্ছি, বাট যে আমাদের গ্রুপ দেখেন বা আমাদের লাস্ট একটা এই ফর্মেটে আমরা ভালো ক্রিকেট খেলি, বাট এবার যাওয়ার আগে আমরা গ্রাফটা ভালো ছিল না, বাট আমি স্টিল মনে করি বাংলাদেশ, আমরা হয়তো কমেন্ট করব বা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করবো, বাংলাদেশ দল অবশ্যই এখান থেকে ভালো করা সম্ভব। কেন? আমরা তো দুবাইয়া আমি জানি যে টাফ উইকেট, আর আমরা ভালোও খেলি নাই। আবার ইন্ডিয়া একটা মানসিক একটা এক্সট্রা প্রেশার থাকে, কোয়ালিটিলেস টিম, বাট এখানে নিউজিল্যান্ড যতই ভালো খেলুক বা পাকিস্তান যতই ভালো খেলুক, আমাদের খেলা যে আমরা খেলতে পারি অবশ্যই। আর যেহেতু পাকিস্তানে খুব তক্তা উইকেট হবে, যেটা আমরা ব্যাটিং নিয়ে স্ট্রাগলিং করেছি দুবাইয়ে, তো এটা অবশ্যই ফিরে আসা সম্ভব। আমরা জয়লাভ তো করে মাঠে খেলবই, বাট ভালো ক্রিকেট খেলা খুব দরকার, যেটা আগে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জয়লাভ। একটা হতে পারে আমি মনে করি যে অপশন তো খুব কম, যেহেতু রিয়াদ ইনজুরি, রিয়া যদি ফিট থাকে অবশ্যই খেলবেন, আমার কাছে আমার যেভাবে তার জায়গা দেওয়া উচিত। আর একটা ফাস্ট বোলিংয়ের জায়গা একটা হতেই পারে, আপনি জানেন রানা নাইদানা খুব জোরে বল করেন, যেটা ওর প্রতি আমাদের অনেক আশা। আর যদি পাকিস্তান উইকেট এত সহজ হবে না বোলিং করা, তারপরে ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে ওনার গতি তো ইম্পর্টেন্ট না, গতি তো করবেন, সাথে যদি একটু আনসেটেল করে ব্যাটসম্যানকে, তো অবশ্যই রানা হয়তো এই উইকেটে বলিং করে মজা পাবেন যদি রাইট এরিয়ায় করে। এই দুইটা চেঞ্জ আমার কাছে মনে হয়
হতে পারে, বাট এখান থেকে বলা আমার ঠিক না, বাট আমার মনে হয় এই দুটো চেঞ্জ হওয়া উচিত।